এভরিওয়ান, আমি জয়া আর আপনারা দেখছেন জয়া রান্নাঘর। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি হলো ভেজ মাঞ্চুরিয়ান। এটি একদম দোকানের মতো খেতে হয়েছে, একদম টেস্টি। তোমরা একবার বানিয়ে খেলে পরে বারবার বানিয়ে খেতে চাবে। আমি যেভাবে বানিয়েছি সেগুলো ফলো করলে পরেই তোমরা অতি সহজেই বাড়িতে থাকা জিনিস দিয়ে তৈরি করে ফেলতে পারো। চলো স্টার্ট করি। এর জন্য লাগবে বাঁধাকপি, গাজর কুচি আর বিট কুচি। আরও লাগবে গ্রেভির জন্য একটা বড় সাইজের ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটি বড় সাইজের টমেটোকে ফালি ফালি করে কেটে নিয়েছি। যে গ্রেট করে নেওয়া সবজিগুলোকে প্রথমে সামান্য লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে এই সবজিগুলোর মধ্যে যে জল আছে তা আস্তে আস্তে বের হতে শুরু করবে। যে কোনো বড়া বানানোর আগে এরকমভাবে জল লবণ দিয়ে চিপে চিপে বের করে নিলে পরে ভাজার সময় পকোড়াগুলো কুরকুরে হয়। এরপর জল বের করে রাখা সবজিগুলোর মধ্যে একে একে 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো দিলাম। এছাড়া দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর সামান্য গোলমরিচ আর লবণ। এবার এই সবকটিকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময়টা নিয়ে চিপে চিপে মাখার পর দেখো কি সুন্দর দলা বেঁধে গেছে। এবার হাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে খুব সহজেই গোল গোল বল তৈরি করে নেওয়া যাচ্ছে। এরকমভাবে আমি সবগুলোকে ছোট ছোট আকারে বল তৈরি করে নিলাম। তোমরা যে আকারে পছন্দ করবে যতটুকু সাইজের অতটুকু সাইজের করে নেবে। এবার একটি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে তেলটিকে গরম করে নিয়ে এর মধ্যে একে একে বড়াগুলিকে ছেড়ে দিতে হবে এবং স্লো ফ্লেমে খুব সময় নিয়ে এগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে কড়া করে ভেজে নিতে হবে। মনে রাখবে আঁচটি একদম কম করে ভাজতে হবে, না হলে উপরে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচাই থাকবে। তাই খুব স্লো ফ্লেমে ধীরে ধীরে সব বড়াগুলিকে ভেজে নিতে হবে। দেখো আমি প্রথমবার ভেজে নিলাম, এবার বাকিগুলোকেও ছেড়ে দিলাম। এভাবে আমি সব বড়াগুলিকে ভেজে নিলাম। এবার সেই তেলের মধ্যে সামান্য আদা এবং রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করলাম যতক্ষণ না এর থেকে কাঁচা কাঁচা গন্ধটা বেরোনো বন্ধ হয়ে যায়। কিছুটা সময় নাড়াচাড়া করার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, মানে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপর 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে মশলাগুলো দিতে হবে। মনে রাখবে এই পেঁয়াজ এবং ক্যাপসিকামকে সেদ্ধ করা যাবে না, এর মধ্যে একটু ক্রাঞ্চি ভাব থাকতেই হবে। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম এবং 2 চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব কটি সবজিকে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে একে একে সসগুলো দিতে হবে। 2 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস এবং 2 চামচ টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। এই সসগুলি হলো এই রান্নাটির সবচেয়ে দরকারি উপকরণ। আর 1 চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম। এবার এই সব কটি উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ারকে হাফ কাপ জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ ঘোলাটিকে একবারে দেব না, এটিকে দুবারে দেব।
প্রথমে অর্ধেক দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে জল অ্যাড করলাম। এর মধ্যে জল এবং কর্নফ্লাওয়ারটা মাপ বুঝে দিতে হবে। তোমরা পাতলা রাখতে চাইলে বেশি পরিমাণ জল দেবে এবং কর্নফ্লাওয়ারটি কম দেবে, এবং যদি ঝোল রাখতে চাও তাহলে কর্নফ্লাওয়ারটি বেশি দেবে এবং জলটিও বেশি দেবে। আমি এখানে একটু ঝোল রাখবো, তাই এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবং অনেকটা পরিমাণ জল দিয়েছি। দেখো ফোটা স্টার্ট হলেই এটি ঘন হয়ে গেল। কর্নফ্লাওয়ারের এটি বৈশিষ্ট্য যে এটি খুব তাড়াতাড়ি গ্রেভিটিকে ঘন করে দেয়। এবার আমি একটু টিপে দেখছি যে ক্যাপসিকামটি সিদ্ধ হয়েছে কিনা। সম্পূর্ণ সেদ্ধ হবে না, হালকা সেদ্ধ হবে। এবার এর মধ্যে যে বড়াগুলি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দিলাম। এই বড়াগুলি দেওয়ার পর বেশিক্ষণ আর সেদ্ধ করতে হবে না, 2 মিনিটের মতো সেদ্ধ করার পরেই গ্যাস অফ করে এটিকে নামিয়ে ফেলতে হবে। দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম দোকানের মতো টেস্টি। বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে এই বলগুলি, ভেজিটেবল বলগুলি ভেঙে যেতে পারে। এই দেখো তৈরি হয়ে গেল ভেজ মাঞ্চুরিয়ান। বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবে।